সামনে রয়েছে লোকোশেড যে ইঞ্জিন কারখানা, ঠিক সেটির সামনে দেখতে পাচ্ছেন, যেখানে আসলে দিন রাত 24 ঘন্টায় আসলে কর্মযোগ্য চলতে থাকে। এবং সেখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 2500 সিরিজের বেশ কয়েকটি ইঞ্জিন, ওভারঅল 3টি ইঞ্জিন যেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই ইঞ্জিনগুলোর পাশে যেটি দেখতে পাচ্ছেন যে ট্রাকশন মোটর রয়েছে, আসলে ট্রাকশন মোটরের প্রবলেমের কারণে ইঞ্জিনগুলো আসলে অনেক সময় বিকল হয়ে রাস্তায় আসলে যেটি থেমে যায় বা বিভিন্ন ধরনের যে যান্ত্রিক ত্রুটি দেখা যায়, সেটির আসলে মেরামত চলছে। আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান সংকট রয়েছে ইঞ্জিনের সংকট, লোকোমোটিভ ইঞ্জিনের সংকট, এবং যেটি আসলে খুব রিসেন্টলি আসার পসিবিলিটি নাই। ওভারঅল 3-3.5 বছর সময় লাগতে পারে বা তারও আগে আসলে কর্তৃপক্ষ নিয়ে আসতে পারে, ঠিক যেমনটি আসলে সংশ্লিষ্ট সকলে মনে করছেন। এবং প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে 7 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে নিয়ে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে যে 7 নম্বর প্ল্যাটফর্মে এসেছি সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর প্ল্যাটফর্মে যেখানে যে একটি যে ট্রেন যেটি আসলে তুরাগ কমিউটার প্রকল্পটি, যেটি হয়তো 30 সময়ের মাঝেই ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি আসলে যেখানে দেখতে পাচ্ছি যে 7 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আসলে মাত্রই যে 2719 সিরিজের একটি ইঞ্জিন যেটি লাগানো হয়েছে সেটি দিয়ে আসলে এই ট্রেনটি ছেড়ে যাবে। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি। এবং যেটি আসলে ইতিমধ্যে যে শার্টিং করা হচ্ছে এবং অনেক যাত্রী সহ সকল সাধারণ মানুষদেরকে অনেকটা উদ্বিগ্ন হয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে তাকিয়ে রয়েছেন। এবং প্রদর্শক, আমি ঠিক এই ট্রেনের একদম সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংগ্রহ করেছি যে 2700 সিরিজের যে একটু অন্য টাইপের যে ইঞ্জিন, কিছুটা আধুনিক ধাঁচের গড়নে তোলা এই ইঞ্জিন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রদর্শক, তিতাস কমিউটার ট্রেনটি কিছুক্ষণের মাঝেই যেটি আসলে ছেড়ে যাবে এবং ঠিক সেই বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের ভিডিওর সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যেটি আসলে শার্টিং করা হচ্ছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যার দিকটাতে যেখানে অনেক যাত্রীরা ট্রেনের ছাদে করে ঝুঁকিপূর্ণভাবে প্রস্থান করছেন, যেখানে আসলে অনেকটা জীবনের ঝুঁকি রয়েছে, তারপরেও তারা বারংবারই এই ট্রেনের ছাদে করেই জার্নি করেন, যেখানে তাদের কর্তৃপক্ষ বারবার না করছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিপূর্ব ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণের কারণে অনেক সময় অঙ্গহানি, প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকছে, তারপরে তারা কোনোভাবে আসলে সচেতন হচ্ছেন না। এবং পরিদর্শক, আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে 7 নম্বর প্ল্যাটফর্মের যে ভিতর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক একটি যাত্রীর উপস্থিতি রয়েছে এবং অনেক যাত্রীদেরকে দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি নিয়ে তারা ট্রেনের ছাদে আসলে ভ্রমণ করছেন। এবং সেই বিষয়টিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি।
ছাদে যে ঝুঁকিপূর্ণ যাত্রীরা তারা আসলে যে ঝুঁকিপূর্ণ যে অবস্থান নিয়ে তারা ছুটে চলছেন, এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে অনেক নেতা ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের ছাদে যে যাত্রীদের আসলে যে ঝুঁকিপূর্ণ যে অবস্থান, ঠিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আসলে অনেককেই দেখা যায় যেখানে ট্রেনের বাফারে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছে, ঠিক সেটিও আমরা আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং প্রিয় দর্শক, আজকে রোববার আমরা তুলনামূলক কিছুটা যাত্রীর চাপ কম দেখতে পাচ্ছি, যেখানে আসলে গতকালকেও বেশ উল্লেখযোগ্য পরিমাণ যাত্রী চাপ দেখা গিয়েছে, বাট আজকে সেখানে যাত্রী চাপ অনেকটাই আসলে কম। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে আমরা এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় কিছু লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজে এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। Ở là sai không? এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে তিতাস কমিউটার, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নরসিংদী কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6:30 11 গোধূলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেলওয়ের মাধ্যমে জানিয়ে দিলাম।
এবং প্রিয় দর্শক এ ছিল সর্বশেষ আপনাদের যেখানে দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।